মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, মৌন সমর্থন হাদিসের ফুল। হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া, গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে কেবলই আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর ইবাদতের অন্যতম রুকন বা বেনা হচ্ছে সালাত আদায় করা। তাই তো আল্লাহ তাআলা কোরআনে বারংবার তিনি বলেছেন সালাত প্রতিষ্ঠা করবার জন্য। সালাত আদায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজেকে সারেন্ডার করা, সঁপে দেয়া এবং বিনয়বনত হওয়ার উত্তম মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি পৌঁছানোর আরেকটি শ্রেষ্ঠতম সুযোগ। আল্লাহ তাআলার কাছ থেকে আমরা কোরআনের মাধ্যমে নির্দেশনা পেয়েছি বিনয়বনত হতে, সিজদা করতে, রুকু করতে, সালাত প্রতিষ্ঠা করতে। কিন্তু তা কিভাবে আদায় করব, কোন পন্থায়, কোন পদ্ধতিতে আদায় করব? ফজরের সালাত কখন, জোহরের সালাত কিভাবে, আসরের সালাত কোন অবস্থায়, আমরা এভাবে 5 ওয়াক্ত সালাত কিভাবে আদায় করব তা আমরা জানি না। জানতে হলে আমাদেরকে মুখোমুখি হতে হয়, যেতে হয় ইসলামের জ্ঞানের দ্বিতীয় উৎস হাদিসের দিকে। ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সার্বিক আয়োজনে ওয়াবিহি কালা হাদ্দাসানা। আছি আমরা দ্বিতীয় রাউন্ডে। আজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাআলা 9ম পর্বের প্রতিযোগিতা। আজকের এই পর্বে অংশ নেবে মুসান্নাফ ইবনু আবি শাইবা রহমতুল্লাহি আলাইহি গ্রুপের 2 প্রতিভা। এই পর্যায়ে শুরু করা যাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সারা দেশ থেকে চুলচেরা বিশ্লেষণ, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলি বিবেচনায় নিয়ে বিজ্ঞ বিচারকগণ বেছে নিয়েছিলেন এবারের টিভি রাউন্ডের জন্য সেরা 10 প্রতিভাকে। তাদেরকে বিভক্ত করা হয়েছিল প্রথম রাউন্ডে 5টি গ্রুপে। প্রথম রাউন্ড পেরিয়ে এখন দ্বিতীয় রাউন্ডে সেই 10 জন প্রতিভাকে আরও একবার যাচাই করবার জন্য ভালোভাবে বিভক্ত করা হয়েছে পুনর্বার 5টি গ্রুপে। প্রতিটি গ্রুপের হয়ে অংশ গ্রহণ করছে প্রতিটি পর্বে 2 জন করে প্রতিভা। তারই ধারাবাহিকতায় প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বে অংশ নেবে মুসান্নাফ ইবনু আবি শাইবা গ্রুপের 2 জন প্রতিভা। কোন 2 জন প্রতিযোগী অংশ নিতে চলেছে এই পর্যায়ে পরিচয় করিয়ে দেওয়ার জন্য স্টেজে আসতে আহ্বান করছি আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে, কিশোরগঞ্জের বন্ধু আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিশোরগঞ্জের প্রতিযোগী, আমাদের আলোকিত এই মঞ্চের অন্যতম প্রতিভা আল মামুন। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার প্রতিদ্বন্দ্বী প্রতিযোগীকে ডেকে নেই। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে স্টেজে আহ্বান করছি দ্বিতীয় প্রতিযোগীকে, কক্সবাজারের বন্ধু কাইসুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইসুদ্দিন, আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের দুজনকে ভালো রাখুন। কারণ আজকে আপনাদের মাধ্যমে আমরা এবং আমাদের দর্শকগণ ইলমে হাদিসের বেশ কিছু বিষয় নিয়ে শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আপনাদের দুজনের এই প্রতিভাকে মূল্যায়নের জন্য আপনারা জানেন যে প্রতি পর্বে 3 জন করে বিজ্ঞ বিচারক, একজন আমন্ত্রিত অতিথি থাকেন। আমরা তাদেরকে ইনভাইট করেছি। আমি বিনয়ের সাথে স্টেজে আসতে অনুরোধ করছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক প্যানেলকে এবং সম্মানিত আমন্ত্রিত অতিথিকে। আলহামদুলিল্লাহ, এক এক করে আমাদের 3 জন বিজ্ঞ বিচারক, একজন আমন্ত্রিত সম্মানিত অতিথি আসন গ্রহণ করেছেন। এবার পরিচয় করে দেবার পালা। পরিচয় করে দিচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে।
ফদিলাতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল চেয়ারম্যান, ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফদিলাতুল উস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, অনারেবল ডিন কামিল, স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন ফদিলাতুল উস্তাদ ডক্টর মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ, অনারেবল প্রিন্সিপাল, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকত্রয় আপনাদেরকে এই চমৎকার আয়োজনে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা পরিচিত হয়েছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। এবার পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বে আমন্ত্রিত সম্মানিত অতিথির সাথে। সম্মানিত অতিথির আসন অলংকৃত করেছেন বিশিষ্ট মানবিক ব্যাংকার, ইসলামিক ব্যাংকের অন্যতম পুরোধা, ইস্টার্ন ব্যাংক পিএলসির সম্মানিত এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি চিফ ইসলামিক ব্যাংকিং মুহতারাম AKM মিজানুর রহমান, সিপা CSAA। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলমে হাদিসের জ্ঞানের এই ভুবনে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি মুহতারাম, জাযাকুমুল্লাহ খায়রান। পরিচিত হয়েছি দুজন প্রতিভার সাথে, বিজ্ঞ বিচারক প্যানেল, আমন্ত্রিত সম্মানিত অতিথির সাথে। প্রস্তুত আলোকিত এই মঞ্চ। আর দেরি নয়, এই পর্যায়ে শুরু করছি আজকের পর্বের প্রথম সেগমেন্ট, হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের মাধ্যমে দালিলিক প্রামাণিকতা সেগমেন্ট। এই অংশে প্রতি পর্বের মতো আজও চমৎকার এবং সহজলভ্য, জানার আগ্রহ আছে এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো দুইজন প্রতিভার কাছ থেকে। তারা প্রমাণ করবেন কোরআন থেকে সালাত আদায়ের পদ্ধতি, অর্থাৎ সালাত কিভাবে আদায় করতে হয়। আমরা এটা জানি, সালাত আদায় করা ফরজ সবার উপরে, কিন্তু সেই সালাত আমরা কিভাবে আদায় করব, কোন পদ্ধতিতে আদায় করব, রুকু করা, সিজদা করা কোরআনের কোন জায়গায় বলা হয়েছে, কিভাবে, নাকি আমাদের এই বিষয়টিকে প্রমাণ করবার জন্য হাদিসের প্রয়োজনীয়তা আছে, এই বিষয়টি তুলে ধরবেন তাদের আলোচনায়। তাদের জন্য সময় বরাদ্দ থাকবে প্রত্যেকের জন্য 3 মিনিট করে। এরপরে আমরা সম্পূরক কথা শুনবো সংশ্লিষ্ট বিষয়ের উপরে বিজ্ঞ বিচারকের সম্মানিত অতিথির কাছ থেকে। এই পর্যায়ে আমরা যাব প্রথমে প্রতিযোগী কাইসউদ্দিনের কাছে, কক্সবাজারের প্রতিভা। কাইসউদ্দিন দারুল উলুম মুআইনুল ইসলাম মাদ্রাসার ছাত্র, রাইট? প্রস্তুত আপনি? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ভালো করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ, কারণ এই রাউন্ড শেষে আমরা ফলাফল ঘোষণা করব। আপনি জানেন এই রাউন্ড শেষে সমন্বিত ফলাফলের ভিত্তিতে দুইজন প্রতিভাকে এবারের আলোকিত এই আসর, এবারে জার্নি ছেড়ে চলে যেতে হবে, আর দুইজন কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডের জন্য। তাহলে সময় ক্ষেপণ না করে আমরা চলে যাব, সময়ের দিকে খেয়াল করবো ইনশাআল্লাহ তাআলা। মূল বিষয়ের উপর ফোকাস করব, সালাত আদায়ের পদ্ধতি। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া মান ওয়ালা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আল রাকিঈন। সুপ্রিয় দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে তোমরা রুকুরত জামাতের সাথে নামাজ আদায় করো। এবং নামাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 80-এর ঊর্ধ্বে জায়গায় হুকুম করেছেন যে তোমরা নামাজ কায়েম করো। কিন্তু সুপ্রিয় দর্শক, আমরা যদি নামাজের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, সে বিধান যদি আদায় করতে যাই, তাহলে আমরা সেটা কিভাবে করব? তো সেটার জন্য আমরা বিস্তারিত যদি খুঁজতে যাই, তাহলে কোরআনে কারিমের মধ্যে এটার উপর সুস্পষ্ট কোনো প্রমাণ আমরা পাই না। অতএব আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে অবশ্যই যেতে হবে এবং এছাড়া কোনো বিকল্প নেই। আসুন আমরা জেনে নিই হাদিসে পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে সালাত আদায়ের পদ্ধতি। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য দাঁড়াতেন, তখন তিনি তার দুনো কাঁধ বরাবর উঠাতেন এবং তিনি তাকবীর দিতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য প্রথম তাকবীরে তাহরিমা দিতেন, তখন তিনি কিরাত পড়ার কিছুক্ষণ চুপ থাকতেন। এই হাদিসের শেষের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চুপ থাকা সময়ের মধ্যে তিনি দোয়া পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এবং আরেকটি দোয়া পড়তেন, মুসলিম শরীফের riwayate মধ্যে আছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وبذلك أمرت وأنا أول المسلمين. হযরত
আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জোহরের নামাজ আদায় করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের প্রথম দুই রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়েন, সাথে সাথে দুটি সূরাও মিলান, এবং দ্বিতীয় দুই রাকাতের মধ্যে সূরা মিলান, এবং এভাবে অনুরূপভাবে তিনি আসরের নামাজও আদায় করলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যেতেন তখন তিনি তাকবীর দিতেন, এবং যে সেখানে মতো ওয়াকানা ইয়াকুলু সুবহানা রাব্বিয়াল আযীম সালাসান, তিনি সেখানে সুবহানা রাব্বিয়াল আযীম তিনবার বলতেন। মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের যে উঠা বসা আছে সব সময় তিনি তাকবীর আল্লাহু আকবার বলতেন, তবে তিনি যখন রুকু থেকে উঠতেন তখন তিনি সামি আল্লাহু লিমান হামিদা বলতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন তখন তিনি তার কপাল এবং নাক মাটিতে রাখতেন এবং তার দুনো হাতে কাঁধ বরাবর মাটিতে রাখতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা থেকে উঠে বসতেন তখন তিনি তার দুনো রানকে প্রশস্ত করে বসতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা থেকে উঠে বসতেন তখন তার দুনো হাতকে তার দুনো রানের উপর রাখতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন এবং তিনি সিজদা থেকে উঠে বসার পরে তাশাহুদ পড়তে সেটাও শিক্ষা দিয়েছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, শেষ পর্যন্ত যেটা আমরা নামাজে পড়ে থাকি। এবং আরেক রিওয়ায়াতের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন নামাজ সিজদা থেকে উঠে বসে তাশাহুদ শেষ করবে তখন তোমরা দরুদ পড়বে, যেটা দরুদ ইব্রাহিম নামে আমরা সবাই চিনি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ শেষ পর্যন্ত। এবং আরেকটা রিওয়ায়াতের মধ্যে যেটি বুখারী শরীফের মধ্যে নিয়ে আসছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের তাশাহুদ যখন শেষ হবে তখন তোমরা এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আরেক রিওয়ায়াতের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডান দিকে সালাম ফিরাতেন তখন তার গালের চোয়ালের যে শুভ্র অংশ সেটি দেখা যেত, এবং তিনি যখন বাম দিকে সালাম ফিরাতেন তখন তার চোয়ালের যে শুভ্র অংশ সেটি দেখা যেত। এ হলো হাদিস থেকে আমরা জানলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানলাম নামাজ পড়ার পদ্ধতি, এবং এই পদ্ধতি এভাবে কোরআনে কারিমের মধ্যে কোথাও বর্ণনা করা স্পষ্টভাবে বর্ণনা করা হয় না, এটি শুধুমাত্র এক হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। অতএব আমরা যদি নামাজ আদায় করতে যাই শুধুমাত্র কোরআনের উপর নির্ভর করলে আমরা নামাজ শৃঙ্খলা আদায় করতে পারবো না, আমাদেরকে অবশ্যই হাদিসের দিকে ফিরে যেতে হবে। কেননা কোরআনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ব্যাখ্যাদাতা হিসাবে প্রেরণ করা হয়েছে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই কোরআনের ব্যাখ্যা পরিপূর্ণ আদায় করেছেন, বিধায় আমরা ইসলামী জীবন ব্যবস্থার প্রতিটি বিষয়ে হাদিস থেকে সুস্পষ্ট প্রত্যেকটা বিষয়ের স্বরূপ এবং ব্যাখ্যা আমরা জানতে পারি। ধন্যবাদ আপনাকে কাইসুদ্দিন, কক্সবাজারের বন্ধু। চমৎকার করে আপনি নামাজ কিভাবে আদায় করতে হবে বা সালাত কিভাবে বাস্তবায়ন করতে হবে তা আপনি হাদিস থেকে, সুন্নাহ থেকে, বিশ্বনবীর আদর্শ থেকে চমৎকার করে উপস্থাপন করেছেন, এবং শেষে এই কথা বলেছেন যদি আমরা কোরআনের এই নির্দেশনাকে মানতে চাই তাহলে হাদিসের কোনো বিকল্প নাই। জাযাকাল্লাহ খাইরান। আমরা জানবো এবার আমাদের আরেকজন প্রতিভার কাছে, প্রতিযোগী আল মামুন, তিনি কিশোরগঞ্জের বন্ধু, মার্কাজুল ফিকহিল ইসলামী বসুন্ধরার ছাত্র, রাইট? জি। আপনি প্রস্তুত আছেন? জি ইনশাআল্লাহ। You will be given only 3 minutes, right? জি। Within your stipulated time, you have to finish or conclude your sermon, right? Yes. যাবো আমরা? জি ইনশাআল্লাহ। ওকে, শুরু করা যাক সালাতের পদ্ধতি। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, কুরআন হচ্ছে ইসলামী বিধিবিধানে মানব জাতির জন্য প্রধান উৎস। এরপরে স্থান হচ্ছে হাদিস, আর হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। সুতরাং কোরআনকে বুঝতে হলে আমাদেরকে হাদিসের অনুসরণ করা অপরিহার্য, যার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে এ ব্যাপারে সবিস্তারে কিছু বলেন নাই, বিস্তারিতভাবে কিছু বলেন নাই। তাই আমাদেরকে দেখতে হবে কোরআনের ব্যাখ্যাকারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন সেগুলো আমরা জানতে পারি হাদিসের মাধ্যমে। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি হাদিসের মধ্যে রিওয়ায়াত করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন তিনি ইস্তাফতিহু সলাতা বিতাকবীরি, নামাজকে তাকবীরের মাধ্যমে সূচনা করতেন, ওয়াল কিরাআতা বিল হামদি, তিনি কোরআন তেলাওয়াত শুরু করতেন সূরা ফাতিহা তেলাওয়াতের মাধ্যমে, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকাউ,
অথবা যখন তিনি রুকুতে যেতেন তখন পুনরায় তাকবীর দিতেন। এবং তিনি রুকুতে গিয়ে কি করতেন সেটাও সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে লাম ইয়াশখাস রাসাহু ওয়া লাম ইউসাবিবহু ওয়া লাম ইয়াকুল ওয়ালাকিন বাইনা যালিকা, যে তিনি মাথাকে উঁচু করেও রাখতেন না আবার নিচু করেও রাখতেন না, বরং দুটার মাঝামাঝি করে রাখতেন। সুম্মা ইয়াকুলু সামিআ আল্লাহু লিমান হামিদা হিনা ইয়ারকাউ মিনার রুকুই, যখন তিনি রুকু থেকে উঠতেন তখন তিনি সামিআ আল্লাহু লিমান হামিদা পড়তেন এবং দাঁড়িয়ে পড়তেন রব্বানা লাকাল হামদ। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহবি, অথবা যখন তিনি সেজদাতে যেতেন তখন আবার তাকবীর দিতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াসজুদু হিনা ইয়ারফাউ রাসাহু, যখন তিনি সেজদা থেকে উঠতেন তখন আবার তিনি তাকবীর দিতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াসজুদু, যখন তিনি আবার সেজদায় যেতেন সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ রাসাহু, অতঃপর তিনি সেজদা থেকে ওঠার সময় আবার তাকবীর দিতেন। সুম্মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি রাকাতাইনে আত-তাহিয়্যা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক 2 রাকাতের সময় তাশাহুদ পড়তেন। এবং তিনি কিভাবে বসতেন সেটাও সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এবং বলেছেন যে তিনি কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফতাশিরু রিজলাহুল ইসরা, তিনি বাম পাকে বিছিয়ে দিতেন, ওয়ায়ানসিবু রিজলাহুল ইমনা, এবং ডান পাকে দাঁড় করিয়ে দিতেন। এবং এভাবেই তিনি যতটুকু নামাজ পড়তেন এবং ওয়াকানা ইউখতিমুস সালাতা বিতাসলিমি, এবং নামাজ শেষ করতেন সালামের মাধ্যমে। সম্মানিত শ্রোতাবৃন্দগণ, তো এর উক্ত আলোচনার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে কোরআনকে মানতে হলে হাদিসের অনুসরণ করা অপরিহার্য। সুতরাং দুটোটাকে গ্রহণ করতে হবে, যদি দুটোটাকে গ্রহণ করতে হবে, দুটার কোনো একটাকে গ্রহণ করা আর অন্যটাকে ছেড়ে দেওয়ার এটা কোনো সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতিযোগী আল মামুন, চমৎকার করে আপনি হাদিস থেকে কোট করে করে আরবি ইবারত পেশ করার পর অনুবাদ করে আপনি বুঝালেন যে সালাত আদায় করার পদ্ধতিটা কেমন ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা জানলাম এ পর্যায়ে আমরা সার্বিক মূল্যায়নের জন্য যাব। দুইজন প্রতিভাকে, তাদের এই আলোচনাকে কোন দৃষ্টিতে দেখছেন, কোনো মন্তব্য পরামর্শ আছে কিনা জানবো আমরা। ফজলাতুল শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফেজুল্লাহ আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের হাদ্দাসানা এই আয়োজনটা একাডেমিক আয়োজন, এর দ্বারা আমরা আমাদের সকল দর্শক শ্রোতাদের কাছে প্রমাণ করাতে চাই আল কোরআন আল কারীম এবং as-সুন্নাহ আন-নাবাওয়িয়া আল মুতাহহারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ, এটা ওহী, একটা আরেকটার পরিপূরক। এবং আল্লাহ তাআলা সালাত কায়েম করতে বলেছেন, কিন্তু এর পদ্ধতি এবং এর বাস্তবতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখিয়েছেন। আর এই জন্যেই কোরআন আল কারীমের সালাত কায়েম হাদিস দ্বারাই প্রমাণিত এবং প্রতিষ্ঠিত, যেটা আমাদের দুইজন প্রতিযোগী চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ, আমরা শুধু এই প্রোগ্রামে অন্তত পথ দেখাতে চাই, আর পথ সবাই নিজেরাই চলবে। আমাদের বিনীত আবেদন, প্রত্যেক দর্শক শ্রোতা আল কোরআন আল কারীমের পাশাপাশি হাদিস এবং সুন্নাহ পড়বেন, সিরাত পড়বেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে জীবন চালাবেন। তাইলেই দুনিয়ায় পথ চলা শুরু হবে, ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমিন। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক, চমৎকার করে আপনি এই বিষয়টি তুলে ধরেছেন। জাযাকুমুল্লাহ খাইরান। আমাদের সবারই সচেতন হওয়া উচিত, সত্য সঠিক দিন গ্রহণ করা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে আমাদের জীবন ব্যয় করা উচিত। আল্লাহ তাআলা আমাদের এই ফরিয়াদকে কবুল আর মঞ্জুর করে নিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন হাদিস চর্চার অনুষ্ঠান ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, এই সেগমেন্ট শুরু করবার আগে আজকের দুইজন প্রতিভা যে গ্রুপের হয়ে অংশ নিয়েছে, আলোকিত এই মঞ্চে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, সেই গ্রুপের নাম হচ্ছে মুসান্নাফ ইবনু আবি শাইবা। গত পর্বে তথা প্রথম রাউন্ডে আমরা এক্সপ্লোর করেছি ইমাম ইবনু আবি শাইবা রহমতুল্লাহি আলাইকে। এই পর্যায়ে, এই পর্বে, এই মুহূর্তে আমরা পরিচিত হব তার কালজয়ী গ্রন্থ মুসান্নাফ ইবনু আবি শাইবার সাথে। চলুন জেনে নেই ইমাম ইবনু আবি শাইবা রহমতুল্লাহি আলাই কর্তৃক রচিত গ্রন্থ মুসান্নাফ ইবনু আবি শাইবা। মুসান্নাফ ইবনু আবি শাইবা ইসলামের প্রাথমিক যুগের এক অমূল্য সম্পদ। আজ আমরা আলোকপাত করব এক বিশেষ হাদিস সংকলনের উপরে, যা ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে বিবেচিত। মুসান্নাফ ইবনু আবি শাইবা এই গ্রন্থটি ইসলামের প্রাথমিক যুগে সংকলিত হয়েছিল এবং মুসলিম সমাজে এটি একটি মূল্যবান সম্পদ হিসেবে পরিগণ্য।
ইমাম আবু বকর ইবনু আবি শাইবা রহমতুল্লাহি আলাই, যিনি 159 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 235 হিজরিতে তিনি ইন্তেকাল করেন, এই বিখ্যাত গ্রন্থের প্রণেতা। তার প্রচেষ্টা এবং পরিশ্রমে এই হাদিস সংগ্রহ একটি ঐতিহাসিক গ্রন্থরূপে রূপ লাভ করেছে। তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন হাদিসের বিশুদ্ধতা এবং সত্যতা বজায় রাখার জন্যে। মুসান্নাফ ইবনু আবি শাইবা লেখা হয়েছিল ইসলামের প্রাথমিক যুগে। ইমাম ইবনু আবি শাইবা রহমতুল্লাহি আলাই এই গ্রন্থটি প্রণয়ন করার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছিলেন এবং হাদিস সংগ্রহের জন্য শত শত শিক্ষকের কাছ থেকে জ্ঞান আহরণ করেছিলেন। তিনি প্রতিটি হাদিস ও আসার সংগ্রহের সময় গভীর মনোযোগ সহকারে এর প্রামাণিকতা নিশ্চিত করতেন। গ্রন্থটি মূলত ইসলামী ফিকহ ও হাদিসের উপর ভিত্তি করে সংকলিত। হাদিসের বিশাল এই সংকলনটি মোট 7টি খণ্ডে সাজানো হয়েছে। এই গ্রন্থের প্রথম খণ্ডে রয়েছে কিতাবুত তাহারা বা পবিত্রতা সম্পর্কিত বিধান। পরবর্তী খণ্ডগুলোতে রয়েছে সালাত, সিয়াম, যাকাত, হজ, বিবাহ, যুদ্ধ, বিচার ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি অধ্যায় শুরু হয়েছে সূচি দিয়ে, যা পাঠকের জন্য বিষয়গুলো খুঁজে পেতে সহায়ক ভূমিকা পালন করে। মুসান্নাফ ইবনু আবি শাইবা প্রাথমিক যুগের হাদিস সংকলনের একটি শক্তিশালী ভিত্তি হিসেবে পরিগণিত। এটি বহু জ্ঞানী ইসলামী পণ্ডিতের প্রশংসা অর্জন করেছে। এই গ্রন্থের বিশ্লেষণের জন্য পরবর্তী যুগে বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ রচনা করা হয়েছে, যাতে হাদিস ও আসারগুলোকে আরও বিশদভাবে বোঝানো যায়। বিখ্যাত মুফাসসির হাজী খলিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, মুসান্নাফ ইবনু আবি শাইবা এমন একটি অসাধারণ সংকলন যা বিভিন্ন সাহাবী ও তাবিদের ফতোয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহের অনবদ্য সংগ্রহ। এছাড়াও ইমাম আদ-দাহাবী রহমতুল্লাহি আলাইহি এটিকে একটি অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করেছেন, যা তার যুগের অন্যতম বৃহৎ গ্রন্থ। ইসলামী জগতে এই গ্রন্থের গুরুত্ব অনেক বেশি। এটি শুধু হাদিসের সংকলনই নয়, বরং বিভিন্ন ইমামের মতামত এবং তাদের অনুসারীদের জন্য একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচিত। বিভিন্ন যুগে বহু পণ্ডিত এই গ্রন্থের উপর নির্ভর করেছেন এবং তা থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন। মুসান্নাফ ইবনু আবি শাইবা ইসলামের সোনালী যুগের একটি মহামূল্যবান হাদিস গ্রন্থ। আলেমগণের মতে এই গ্রন্থটি ইসলামের আইনি কাঠামো এবং সামাজিক বিধানের ক্ষেত্রে গভীর প্রভাব রেখেছে। বিশেষ করে কুফা অঞ্চলের মতো পার্থক্য বোঝানোর জন্য এটি এক অমূল্য তথ্যভাণ্ডার। এটি একটি স্থায়ী উত্তরাধিকার। এর উপর লিখিত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা গ্রন্থগুলো আমাদের হাদিস শিক্ষায় অতুলনীয় সহায়ক। আলহামদুলিল্লাহ, আমরা শুনেছি মুসান্নাফ ইবনু আবি শাইবার উপরে রচিত ছোট্ট এই ডকুমেন্টারির মাধ্যমে এই গ্রন্থের গ্রহণযোগ্যতা, এই গ্রন্থ প্রস্তুতে ইমাম ইবনু আবি শাইবা রহমতুল্লাহি আলাইহির শ্রম এবং নিরলস প্রচেষ্টার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়োজনকে, ইমাম ইবনু আবি শাইবা রহমতুল্লাহি আলাইহির এই শ্রমকে জনগণের এই দোয়ার বদৌলতে তিনি কবুল করুন এবং নাজাতের ওসিলা হিসেবে তিনি এই মুসান্নাফ ইবনু আবি শাইবা গ্রন্থকে কবুল আর মঞ্জুর করুন, আর আমাদেরকে সেখান থেকে ইলম অর্জন করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, এই ডকুমেন্টারি থেকে অনুষ্ঠানের শেষে আপনাদের জন্য থাকছে সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রশ্নটি জানতে থাকতে হবে আমাদের সাথে আজকের পর্বের শেষ পর্যন্ত। আমরা এই পর্যায়ে যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এবারের সেগমেন্ট হিফজুল হাদিস। প্রথম রাউন্ডটি ছিল ইচ্ছে মতো হাদিস পড়ো। এই রাউন্ড চলছে বিষয়ভিত্তিক হাদিস পড়ন। বিজ্ঞ বিচারকগণ নির্ধারিত সিলেবাস ওয়াবিহি ক্বালা হাদাসানা প্রকাশন থেকে প্রকাশিত গ্রন্থ হাদিসে কুদসি 170টি বিশুদ্ধ হাদিস থেকে শেষের 100টি হাদিস সিলেবাস আকারে এবার দেয়া হয়েছে প্রতিযোগীদের জন্য। সেখান থেকে দুইজন বিজ্ঞ বিচারক পরপর দুইজন প্রতিভাকে প্রশ্ন করবেন, সেই হাদিসকে পরিবেশন করতে হবে, উপস্থাপন করতে হবে প্রতিযোগীর দ্বয়কে। আমরা শুরুতেই যাব বিজ্ঞ বিচারক ফজলত উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ আপনার কাছে প্রশ্ন করবার জন্য অনুরোধ করছি আমাদের প্রতিভা কাইসউদ্দিনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইসউদ্দিন, ভালো আছো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করি। আচ্ছা, তো আমাদের হাদিসে কুদসিতে কিয়ামতের দিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো তার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই প্রসঙ্গে একটি হাদিসে কুদসি আছে, সেটি উল্লেখ করো এবং হাদিসের বর্ণনাকারী কোন গ্রন্থে হাদিসটি উল্লেখিত হয়েছে এবং হাদিসের অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي هريرة رضي الله تعالى عنه قال كنا عند رسول الله صلى الله عليه وسلم فضحك فقال هل تدرون مما أضحك قلنا الله ورسوله أعلم قلنا ما أضحكك يا رسول الله
قال من مخاطبة العبد ربه يقول يا ربي ألم تجرني من الظلم قال يقول بلى فيقول فإني لا أجيز على نفسي شاهدا إلا من إني لا أجيز على نفسي إلا مني شاهدا قال فيقول كفى بنفسك اليوم عليك شهيدا وبالكرام الكاتبين شهودا ثم فيختم على فيه ويقال لأركانه أنطقي فتنطق بأعماله ثم يخلى بينه وبين الكلام فيقول بعدا لكن وسحقا فعن كنت أنادله رواه الإمام البخاري ومسلم في صحيحيهما فالحديث متفق عليه সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম তিনি হঠাৎ হেসে দিলেন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে হে আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো আমি কেন হাসছি তখন আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসছেন তো তিনি বললেন যে কিয়ামতের ময়দানে একজন বান্দা আল্লাহ তাআলার সাথে যে কথোপকথন করবে সেটি স্মরণ করে আমি হাসছি তিনি বলবেন যে আমার প্রতিপালক আপনি কি আমাকে জুলুম অন্যায় অত্যাচার থেকে রক্ষা করেননি আল্লাহ তাআলা বলেন অবশ্যই রক্ষা করেছি বরং আমি তো নিজের উপরেই জুলুম এবং আমার মাখলুকের মধ্যে পরস্পর জুলুমকে হারাম করেছি তো তিনি বলবেন ওই বান্দা বলবেন তাহলে ইয়া রব আমি আমার ব্যাপারে আমাকে ছাড়া অন্য কোনো সাক্ষীকে গ্রহণ করব না তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তাহলে ঠিকই আছে তুমি যেমন চাচ্ছ আজকের দিনে সাক্ষীর জন্য তোমার জন্য তুমি যথেষ্ট এবং তোমার দুখাদে আমার পক্ষ থেকে দেওয়া কিরামুন কাতিবিন তারাই যথেষ্ট এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার মুখে তার আওয়াজের যেই নুতক কুওয়াতে নুতক যেই বাকশক্তি সেটি নিয়ে ফেলবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গকে বলবেন যে তোমরা বলো হাত পা সব অঙ্গকে বলবেন যে তোমরা যে এই ব্যক্তি তোমাদের মাধ্যমে যে আমল যে কাজ করেছে কৃতকর্মগুলো তোমরা উপস্থাপন করো তখন তার পুরো শরীরের প্রতিটি অঙ্গ যেই সময় যে অঙ্গ দিয়ে যে কাজ করেছেন যেখানে করেছেন সেই বিষয়গুলো সবিস্তারে তারা ওই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করবে এরপরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি এবং তার মধ্যে যে বাকশক্তি ছিনিয়ে নেওয়া হয়েছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটি তাকে দেওয়া হবে তখন তিনি আশ্চর্য হয়ে রাগান্বিত হয়ে বলবেন বু'দান লাকুন্না ওয়া সুহকান তোমাদের জন্য ধিক্কার ফাআন কুন্না কুনতু উনাদিলু অথচ আমি তোমাদের জন্যই তোমাদের পক্ষ হয়ে লড়াই করেছিলাম অথচ তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থের মধ্যে এই হাদিস উল্লেখ করেছেন ধন্যবাদ আপনাকে কাইসুদ্দিন আপনি বিজ্ঞ বিচারকের দেয়া বিষয়ের উপরে ভিত্তি করে একটি হাদিস কিতাবের নাম সহ উল্লেখ করেছেন অনুবাদ সহকারে আমরা জানবো বিজ্ঞ বিচারকের মূল্যবান মন্তব্য প্লিজ মাশাআল্লাহ কাইসুদ্দিন ভালোই বলেছে একটু অবজারভেশন আছে আর কি হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত না হয় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে হযরত আনাস থেকে বর্ণিত হয়েছে আর হাদিসটি মুত্তাফাক আলাইহি হাদিসটি সহিহ মুসলিমে আছে আর পড়ার ক্ষেত্রে আনতাকি হবে না এনতাকি নাতাকা এনতাকি যাক ওভারঅল সুন্দর হয়েছে আর এই হাদিসের আলোকে এই হাদিসের সমর্থবোধ কোরআনে কারীমের আয়াত আছে অনেক অবশ্যই আছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন সূরা ইয়াসিন আমরা এই হাদিস থেকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা বলতে পারি যদি আমরা এখানে হেফজুল হাদিসে আমরা এটা নিয়েছি কিন্তু এই হাদিসগুলো আসলে কেন চয়েস করা হলো এই হাদিস থেকে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে পারি যে আমরা এই হালাল হারাম বিচার না করে যে হাতকে হৃষ্টপুষ্ট করছি যে পেটকে বড় করছি যে পাকে শক্তিশালী করছি যে আমার যে মাসলকে শক্তিশালী করছি আমার এগুলো সব আমার বিরুদ্ধে সাক্ষী দেবে এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমি তার মুখকে বন্ধ করে দেব মুখে মোহর মেরে দেব তো এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনার বাইরে আমাদের জীবন পরিচালনা করা যাবে না আমরা সুপ্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকের এই হাদ্দাসানা পরিবার আমাদেরকে যে চমৎকার উপস্থাপনা দিচ্ছেন এটা শুধুমাত্র এনজয় করার জন্য এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের গোটা জীবনটাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে
যেন আমরা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমাদের হাত পা যেন আমাদের পক্ষে সাক্ষী দেয়, এবং আমরাই যেন আমাদের আমলনামা পড়ে আমরা খুশি হতে পারি। আমরা যেন এমন না হই যে ওই যে যখন কিতাব দেয়া হবে, হাও মুকরাহু কিতাবিয়া, হ্যাঁ, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো ধারণাই করি না যে আমার হিসাবের মুখোমুখি হতে হবে। এই জন্য আমরা দর্শকদেরকে বলবো, আমরা আল্লাহ তাআলার মুখোমুখি হওয়ার সময়টাকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আমাদের জীবনকে পরকালের জন্য প্রস্তুত করি। আল্লাহ আমাদেরকে এই মেসেজগুলি ধারণ করে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, এবং আপনার যে অবজারভেশনগুলি আমাদের প্রতিযোগীর জন্য দিয়েছেন, আশা করছি সেগুলি অক্ষরে অক্ষরে মেনে চলবে। যদি এগুলি মেনে চলতে পারো তাহলে ইনশাআল্লাহ তাআলা অনেক দূর এগিয়ে যেতে পারবে। কেমন? ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা যাব এবার পরবর্তী প্রতিযোগী আল মামুনের কাছে। বসুন্ধরা মার্কাজুল ফিকহিল ইসলামের ছাত্র আল মামুনকে প্রশ্ন করবেন বিজ্ঞ বিচারক ফজলত উস্তাদ অধ্যক্ষ ডক্টর মাওলানা মহিউদ্দিন আহমদ হাফেজাহুল্লাহ। আল মামুন প্রস্তুত? জি আল্লাহ। আমরা তো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর উম্মত, তো উম্মতে মোহাম্মদিয়ার ফজিলত সম্পর্কে আবু মুসা আশআরীর মুসনাদে হাকিমের হাদিসটি আমাদেরকে শোনালে কৃতজ্ঞ হব। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تحشر هذه الأمة صلاة تحشر هذه الأمة صلاة أصناف صنف يدخلون الجنة بغير حساب وصنف يحاسبون حسابا يسيرا ثم يدخلون الجنة وصنف يجيئون على ظهورهم أمثال الجبال الراسية ذنوبا فيقول فيقول الله أمثال الجبال الراسيات ذنوبا فيسألهم فيقول فهو أعلم بهم فيقول আল মামুন, অর্থটা বলুন। নবী করিম হযরত বিশিষ্ট সাহাবী হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার কিয়ামত দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে তিন বিভাগে বিভক্ত করবেন। একটা বিভাগ হচ্ছে গিয়ে যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, অপর দল হচ্ছে যাদের হিসাবকে সহজ করা হবে, অতঃপর তারা জান্নাতে প্রবেশ করবে। অতঃপর তৃতীয় নাম্বার দল হচ্ছে গিয়ে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তারা তাদের গুনাহসমূহকে নিয়ে অগ্রসর হবে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের ফেরেশতাদেরকে বলবেন যে এরা কারা? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতারা বলবে এরা হচ্ছে আপনার বান্দা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে তোমরা তাহলে এগুলো তাদের থেকে নিয়ে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের উপর রেখে দাও। অতঃপর তোমরা তাদেরকে আমার অনুগ্রহে জান্নাতের মধ্যে প্রবেশ করান। হাদিসটি সংকলন করেছেন ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি। ধন্যবাদ। যদিও এটি চলছে হিফজুল হাদিসের সেগমেন্ট, আপনার ব্যাপারে কোনো অবজারভেশন যদি থাকে, মূল্যবান মন্তব্য যদি থাকে, আমরা জানবো আমাদের শেখের কাছ থেকে, প্লিজ। আল মামুন, আমরা আসলে হিফজুল হাদিসের পুরোটাই জানতে চেয়েছিলাম। আমরা আপনার এখানে একটু অপারগতা লক্ষ্য করছি। প্রতিযোগিতার ক্ষেত্রে শক্ত অবস্থান নেই, প্রতিযোগী হয়ে অংশগ্রহণ করা এটাই কাম্য। তারপরেও সুন্দর একটি হাদিস যেখানে তিনটি মেসেজ আসছে। মেসেজটি আমাদের জাতির জন্য, আমরা মুসলিম উম্মার জন্য, বিশেষ করে হাদিসবিদ যারা, হাদিসের প্রেমী যারা, বিশেষ করে সাবকন্টিনেন্টে আমরা হাদিসের প্রতি আমাদের গুরুত্ব খুব বেশি। বাংলাদেশে আলিয়া ধারা, কওমি ধারা, যদি বুখারী শরীফ কেউ পড়াতে পারে তাহলে সে দেশের শ্রেষ্ঠ আলেম, সে ভালো মানুষ, সে বড় আলেম। সেক্ষেত্রে আমরা এই হাদিসগুলোকে আমল করার চেষ্টা করব, আমরা এটাকে আরও ভালো করে জানব। তো প্রস্তুতি সুন্দর হয়েছে, একটু ভালো হইলে চমৎকার হতো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও বিজ্ঞ বিচারক সুন্দর মন্তব্য করবার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইরান। ধন্যবাদ আমাদের প্রতিভা কাইসউদ্দিন এবং আল মামুন, আপনাদের দুজনকে
হিফজুল হাদিসের সেগমেন্টে আপনারা দুটি হাদিস দুজনে অর্থ সহকারে উপস্থাপন করেছেন, জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমি হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা হাজির হয়েছি তৃতীয় সেগমেন্ট নিয়ে, প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। এই সেগমেন্টে প্রবিষ্ট হওয়ার আগে এই পর্যায়ে আমরা জেনে নেব জনতার জিজ্ঞাসা। চলুন জেনে নেওয়া যাক আজকের এই পর্বে জনতার কি জিজ্ঞাসা আছে হাদ্দাসানা পরিবারের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাদিসের নিকট আমার প্রশ্ন হচ্ছে, হাদিসের মধ্যে বর্ণিত যে মুনাফিকদের আলামতের কথা উল্লেখ হয়েছে, এগুলো তো আমাদের সমাজের অনেকের মাঝে দেখা যায়, তাহলে আমরা কি সবাই মুনাফিক সাব্যস্ত হব? চমৎকার আরেকটি প্রশ্ন। হাদিসে এবং কোরআনে মুনাফিককে চেনবার বেশ কিছু আলামতের কথা বর্ণিত হয়েছে। দর্শকের প্রশ্ন হলো, যদি এই আলামতগুলি আমাদের মাঝে থাকে তাহলে কি আমরা সত্যই মুনাফিক হিসেবে চিহ্নিত হব কিনা? প্লিজ। আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের সূরাতুল বাকারাতে মানব গোষ্ঠীকে 3 ভাগে পরিচয় করিয়েছেন। প্রথম বলেছেন সূরাতুল বাকারাতে মুত্তাকিনদের পরিচয়, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সত্য অস্বীকারী কাফের তাদের পরিচয় দিয়েছেন, এবং তারপরে দিয়েছেন মুনাফিকদের পরিচয়। এবং আশ্চর্য হওয়ার ব্যাপার, সূরাতুল বাকারার 2য় আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মুত্তাকিনদের পরিচয় দিয়েছেন। তারপর মাত্র 2টি আয়াতে সত্য অস্বীকারী কাফেরদের পরিচয় দিয়েছেন, কিন্তু তারপরে টানা 17টি আয়াত আল কারীমাতে রব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় দিয়েছেন। এবং সত্যি এটা ভয়ানক এবং ভয়ঙ্কর। এমনকি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মেহরাবের শহীদ মেহরাব উমর বিনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একান্ত আপন, এমনকি ইসলাম যার দ্বারা উপকৃত হয়েছে। এবং তিনি গর্ব করে বলতেন আল্লাহ তাআলা তার সাথে অনেকগুলো ব্যাপারে একমত হয়ে আয়াত নাজিল করেছেন। তিনিও যখন আহত হলেন এবং সকরাত, সত্যিই তিনি আর পৃথিবীতে থাকবেন না, তখনও তিনি বললেন সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে মুনাফিকদের নাম পরিচয় বলে গিয়েছিলেন মদিনার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তেও বললেন, ওই সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকো, একটু জিজ্ঞেস করো আমার নাম আছে নাকি ওখানে। সুতরাং এটা অবশ্যই সতর্ক হওয়ার বিষয়। আর মোটা দাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের 3টি আলামতের কথা বলেছেন। 1 নম্বর, কথা বললে মিথ্যা বলে। 2 নম্বর, ওয়াদা করলে তা খেলাফ করে। 3 নম্বর, আমানত রাখলে তার খেয়ানত করে। তো এই 3টি মৌলিক মুনাফিকের আলামত, যার মধ্যে থাকবে নিঃসন্দেহে তাকে এর থেকে তওবা করতে হবে, ছেড়ে দিতে হবে, কারণ বৈশিষ্ট্যের দ্বারাই সত্তার পরিচয় ফুটে ওঠে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। তবে এখানে আরেকটা জিনিস সংযুক্ত করা উচিত, যে মুনাফিক এটা শরিয়ার একটা পরিভাষা। আইম্মা মুজতাহিদিন এটাকে 2 ভাগে ভাগ করেছেন। একটা হলো বিশ্বাসগত মুনাফিক, আকীদাগত মুনাফিক। এদের কথা এই সূরাতুল বাকারাতে দীর্ঘভাবে আল্লাহ তাআলা বলেছেন। এদের লিডার হলো আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক নেতা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে আমরা বললাম জেনারেলি মুনাফিকদের আলামত, এটা হলো আমলগত। এরা তওবা করলে আল্লাহ তাআলা এই আমলগুলো ছেড়ে দিলে আল্লাহ তাআলা ঈমানের ভিতরে তাদেরকে কবুল করবেন। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক, সংক্ষিপ্ত আকারে আমাদের জনতার জিজ্ঞাসার এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা আসলে মুনাফিক কারা সেটা চিনতে পেরেছেন। মুনাফিকদের ক্লাসিফিকেশন আমাদের বিজ্ঞ বিচারক সুন্দর করে তুলে ধরলেন। ইনশাআল্লাহ তাআলা দর্শক তার প্রশ্নের জবাব পেয়েছেন, এবং আল্লাহ তাআলা আমাদের যাবতীয় মুনাফিকি চরিত্র থেকে বের হয়ে এসে প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। জনতার জিজ্ঞাসা জানার পর এবার আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে, প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত 3টি গ্রন্থ, প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবিহ, ইলমে হাদিসের বাতিঘর, হাদিস পরিচিতি, সংরক্ষণ ও সংকলন। 3টি গ্রন্থ থেকে 2 জন প্রতিভাকে জিজ্ঞেস করা হবে 5টি করে, মোট 10টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের সাথে থাকবে মাল্টিপল চয়েস 4টি করে, এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকবে আধা মিনিট করে নাম্বার। সেই সীমাবদ্ধ সময়ের মধ্যেই আমাদের প্রতিভা 2 জনকেই
তাদের সঠিক উত্তরটি বেছে নিতে হবে। আপনারা কি প্রস্তুত? ইনশাআল্লাহ তাআলা যাওয়া যাক তাহলে। প্রশ্ন করা হোক প্রথমেই কায়েসউদ্দিনের জন্য। প্রথম প্রশ্ন, কোন সাহাবীর চোখের অসুস্থতার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গিয়েছিলেন? ক যায়েদ ইবনে হারেসা, খ যায়েদ ইবনে আরকাম, গ যায়েদ ইবনে সাবিত, ঘ যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহুম। জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা। ফাইনাল? জি সুযোগ আছে এখনো। ফাইনাল। লক করব? লক করে দেওয়া হোক অপশন খ। আপনার দেওয়া উত্তর বেছে নেওয়া অপশন খ যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। ওয়েল ডান। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কারো নিকট 100টি গরু থাকলে যাকাত কি হবে? অপশনস লাগবে না? ওয়েল ডান, বলুন। দুটি তাবিঈ, একটি মুসিন্না। অপশন দেখা যাক। ক 3টি তাবিঈ, খ 2টি মুসিন্না ও 1টি তাবিঈ, গ 1টি মুসিন্না ও 2টি তাবিঈ, ঘ 3টি মুসিন্না। কি বলেছিলেন আপনি? দুটি তাবিঈ ও একটি মুসিন্না। সেই অনুযায়ী অপশন কোনটা পড়ে? ঘ। ওকে ওকে ওকে, একটি মুসিন্না ও 2টি তাবিঈ, রাইট? জি। ওকে, তাবিঈ কি যেন? তাবিঈ বলা হয় ওই গরুকে যেটি 1 বছর পূর্ণ হয়েছে। আর মুসিন্না? মুসিন্না যেটি 2 বছর পূর্ণ হয়েছে। বাচ্চা? বা না, গরু যে ওই গরু যেটি 2 বছর পূর্ণ হয়েছে। ঠিক আছে, আপনার দেয়া অপশন, অপশন গ উত্তর একটি মুসিন্না ও 2টি তাবিঈ, উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, কোন মুহাদ্দিস সুনানে ইবনু মাজার প্রধান বর্ণনাকারীদের একজন? ক সুলাইমান ইবনু ইয়াজিদ, খ ইব্রাহিম ইবনু দিনার, গ ইসহাক ইবনু মুহাম্মদ, ঘ আহমদ ইবনু রূহ আশ-শাইবানি রাহমাতুল্লাহি আলাইহি। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি আহমদ ইবনু রূহ আশ-শাইবানি রাহিমাহুল্লাহ। গ ঘ। ফাইনাল? ইওর টাইমস আপ। উত্তর হিসেবে আপনি বেছে নিয়েছেন কোন অপশন? অপশন ঘ আহমদ ইবনু রূহ আশ-শাইবানি রাহমাতুল্লাহি আলাইহি, রাইট? ওকে, আল মামুন, এই উত্তর সঠিক? কোনটি হবে? সুলাইমান ইবনে ইয়াজিদ। সুলাইমান ইবনু ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি। এবার বলুন ওনার বলা উত্তর ঠিক আছে কিনা? যে সমস্ত রাবীদের নাম বলা হয়েছে সেখানে নাম আছে। ইয়েস অর নো? ওনার উত্তর সঠিক নাকি আপনারটা সঠিক? বলবেন না, ওনারটা সঠিক। এটা একটা বড় গুণ, অন্যটা সঠিক বলতে পারাটা, রাইট? আপনার বলা উত্তরটি সঠিক হয় নাই। সঠিক উত্তর অপশন ক সুলাইমান ইবনু ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি। তবে আল মামুন, আপনার জন্য এখানে কোনো নম্বর থাকছে না, আসবে সেই রাউন্ড ইনশাআল্লাহ তাআলার সামনে। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, মাসাবিহুল জামি' গ্রন্থের রচয়িতা কে? ক নুরউদ্দিন আহমদ ইবনু আব্দুল্লাহ সিরাজি, খ ইয়াহইয়া ইবনু আব্দুর রহমান ইবনে আবুল খাইর হাশেমি, গ বদরুদ্দিন মুহাম্মদ ইবনু আবু বকর ইবনে ওমর আদ-দামামিনি, ঘ ওমর ইবনে মুহাম্মদ আদ-দামিশকি। কোনজন? জি আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ বদরুদ্দিন মুহাম্মদ ইবনে আবু বকর ইবনে ওমর আদ-দামামিনি। ফাইনাল? জি ফাইনাল। লক করে দেওয়া হোক অপশন গ বদরুদ্দিন মুহাম্মদ ইবনু আবি বকর ইবনু ওমর আদ-দামামিনি। আপনার বলা এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য পঞ্চম ও সর্বশেষ প্রশ্ন, সিন্ধু অঞ্চলে হাদিসের শিক্ষা দানকারী একজন তাবিঈ যিনি সাহাবী মারওয়ান ইবনুল হাকামের কাছ থেকে হাদিসের শিক্ষা লাভ করেছিলেন, কে তিনি? অপশনস: ক মুসা ইবনু ইয়াকুব আস-সাকাফি, খ মুফাদ্দাল ইবনু মুহাল্লাব আল আজদি, গ আমর ইবনু মুসলিম আল বাহিলি, ঘ ইয়াজিদ ইবনু আবি কাবশি আদ-দিমাশকি রাহমাতুল্লাহি আলাইহিম। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ ইয়াজিদ ইবনে আবি কাবশ আদ-দিমাশকি রাহিমাহুল্লাহ। ইওর টাইমস আপ।
And you have already locked option ঘ, right? আপনার বলা এই উত্তরটি জিজ্ঞেস করবো ওনার কাছে। ওখানে দুইজন রাবির নাম বলা এখানেও দুইজন আছেন। উত্তর সঠিক হয়েছে? জি। এবার বলুন উত্তর সঠিক না ভুল? ওই পুরো পৃষ্ঠাতে যা আছে সেটাই বলতেছি। এখানে দুইজন তাবির নাম বলা হয়েছে। একজন তাবি হলেন হযরত নুমান ইবনে বাশির থেকে, যিনি কি করেছেন, হাদিস শিখেছেন। তিনি হলেন মুফাদ্দল ইবনে মুহাল্লাব আল আজদি। আর সাহাবী শরাহবিল ইবনে দারদা এবং মারওয়ান ইবনে হাকামের কাছে দুইজন সাহাবী, একজন তাবি দুইজন সাহাবীর কাছে হাদিস শিক্ষা করেছেন। তিনি হলেন ইয়াজিদ ইবনে আবি কাবশ আদ-দামেশকি রাহিমাহুল্লাহ। আপনার দেয়া এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে 5টি প্রশ্ন করেছি আমি, এক এক করে। 5টির মধ্যে 4টির সঠিক ও নির্ভুল উত্তর দিয়েছেন, একটির ক্ষেত্রে কিছুটা ঝামেলা হয়ে গেছে, ভুল উত্তর দিয়েছেন। জাযাকাল্লাহ খাইরান। এবার আমরা যাব পরবর্তী প্রতিযোগীর কাছে। আল মামুন, আপনি প্রস্তুত আছেন না? জি ইনশাআল্লাহ। শুরু করা যাক। আল মামুনের প্রথম প্রশ্ন, কোন যুদ্ধ হতে ফেরার পথে তন্দ্রার কারণে পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজরের সালাত কাদা হয়েছিল? অপশন লাগবে? খাইবারের যুদ্ধ। খাইবারের যুদ্ধ। অপশন দেয়া হোক। অপশনস: ক হুনাইনের যুদ্ধ, খ খাইবারের যুদ্ধ, গ খন্দকের যুদ্ধ, ঘ উপরের কোনোটিই নয়। আপনি বলেছেন খাইবারের যুদ্ধ। আপনার দেয়া উত্তরটি সঠিক হয়েছে। জি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, কারো কাছে 75টি উট থাকলে তার যাকাত কি হতে পারে? অপশন দেব? লাগবে না? কি? জাযা। জাযা মানে কি? ওই মাদি উটনি যার 4 বছর পূর্ণ হয়ে 5 বছরে উপনীত হচ্ছে। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, নিচের কোন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জনগণের পারস্পরিক লেনদেন ও চুক্তি প্রতিশ্রুতি সংক্রান্ত দলিল দস্তাবেজ লিখে রাখতেন? আব্দুল্লাহ ইবনে আরকাম এবং আল-উলা ইবনে উকবা। অপশন 4টি: জুবাইর ইবনুল আওয়াম, জাহাম ইবনুস সালাত, হুযায়ফা ইবনুল ইয়ামান, আব্দুল্লাহ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। অপশন নাম্বার ঘ আব্দুল্লাহ ইবনে আরকাম। আপনি পূর্বেও বলেছিলেন, ওয়েল ডান। আপনার এই উত্তরটিও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। যাব চতুর্থ প্রশ্নে। যে গ্রন্থে একজন ব্যক্তি থেকে বর্ণিত সকল হাদিস বা একটি বিষয়ের সাথে সংশ্লিষ্ট সকল হাদিস কিংবা একটি হাদিসের সকল সনদ সংকলন করা হয়, এই প্রকারের হাদিস সংকলনের নাম কি? ক আল আজসা, খ আল আতরাফ, গ আল মাশিখা, ঘ আত তাজরিদ। আমি অপশন হিসাবে বেছে নিচ্ছি অপশন নাম্বার ঘ আত-তাজরিদ। 15 seconds still remaining. নো। You can change your answer. নো। Full and final. জি ইনশাআল্লাহ ইয়েস। তো সঠিক আছে? সঠিক নাই। নিশ্চিত? কোনটা? আল আজিজা। আপনার দেয়া প্রশ্নের উত্তরটি ভুল হয়েছে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনার এই প্রশ্নের সঠিক উত্তর হলো আল আজসা, যা আমাদের দ্বিতীয় প্রতিযোগী বলেছেন। আপনার জন্য পঞ্চম বা সর্বশেষ প্রশ্ন, কোন সাহাবী শপথ করেছিলেন আজীবন তিনি আর কোন দাসের গায়ে হাত তুলবেন না? অপশন লাগবে? আবু মাসউদ আল আনসারী। আবু মাসউদ আল আনসারী। মাসউদ আল আনসারী। অপশন আর নিলাম না। যে আধা মিনিট সময় আছে, এই সময়ের মধ্যে আপনি বলেন ঘটনাটা কিসের আলোকে ঘটেছে? একদিন আবু মাসউদ আল আনসারী উনার এক গোলামের গায়ে হাত তুলছিলেন। তখন উনি শুনতে পেলেন যে পিছন থেকে কেউ উনাকে ডাকতেছেন। তখন তিনি লক্ষ্য করে দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছেন। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যে আজ তার উপর যে তোমার আজ কি মালিকানাধীন রয়েছে, হতেও তো পারে আল্লাহ তাআলা কাল কিয়ামত, হতেও তো পারে আল্লাহ তাআলা একদিন তোমার উপর অন্য কাউকে মালিকানা দিবে। তখন তিনি প্রতিশ্রুতি নেন যে আজীবন আমি আর কোনোদিন আমার গোলামের গায়ে হাত দিব না। চমৎকার। আপনার ঘটনাটিও আমরা শুনলাম হাদিস থেকে এবং আপনার দেয়া প্রশ্নের উত্তরটিও সঠিক হয়েছে। জাযাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এই সেগমেন্টের শেষে আমাদের
চমৎকার এই আয়োজন কেমন লেগেছে, প্রতিযোগীদের প্রতিভাকে কিভাবে মূল্যায়ন করছেন, এই বিষয়ে আমরা যাব আমাদের আজকের এই অনুষ্ঠানের অন্যতম আমন্ত্রিত সম্মানিত অতিথি, বিশিষ্ট ইসলামিক ব্যাংকার, ইস্টার্ন ব্যাংক পিএলসির সম্মানিত এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ডেপুটি চিফ অব ইসলামিক ব্যাংকিং মুহতারাম AK মিজানুর রহমান সিপা CSAA, আপনার কাছ থেকে কিভাবে দেখছেন এই আয়োজনকে? ধন্যবাদ। বিআরবি হাদ্দাসানার এই প্রোগ্রামটি সত্যিকার অর্থে এখানে এসে আমার খুব ভালো লেগেছে। যেভাবে তারা হাদিস থেকে উদ্ধৃত করে নামাজ কিভাবে পড়ে এটা করলো, প্রমাণিত করলো যে নামাজটা এইভাবে পড়া যায়। কোরআনকে এখানে আমরা যদি বলি একটা তত্ত্ব আর প্রায়োগিক দিক হিসাবে হাদিসকে এখানে নিয়ে আসা হয়েছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং হাদিসের এই চর্চাটা অব্যাহত থাকলে আমার মনে হয় আমাদের দেশে এখন বিভিন্ন রকম যে প্রশ্ন উত্থাপিত হচ্ছে যে এটা কোরআনে নাই, তাহলে এটা করা যাবে না। তো কোরআনের তো পরিপূরক বিষয়বস্তু হচ্ছে হাদিস। তো হাদিসের এই বিষয়গুলো যদি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা হয়, আমার মনে হয় মানুষের মধ্যে যে বিভ্রান্তি আছে এটা কেটে যাবে। এবং এই প্রোগ্রামটি আসলে অত্যন্ত সুন্দর। আমার কাছে মনে হচ্ছে যে সাধারণ মানুষের জ্ঞান বাড়াতে এটি অন্য একটি ভালো ভূমিকা পালন করবে। ধন্যবাদ। আপনি যে বিষয়টি কোট করেছেন, আমি এখান থেকে আরেকটি বিষয় ক্লিয়ার হতে চাই। আপনি আপনার মন্তব্যে বলেছেন যে অনেকে বলে থাকেন যে কোরআনে নাই যেহেতু এটা মানা যাবে না। ইসলামিক ব্যাংকিং যেহেতু এর পলিসি, এর রুলস রেগুলেশনস এগুলি কোরআনে সরাসরি ওইভাবে উল্লেখ করা নেই, সেজন্য অনেকে বলেন যে ইসলামিক ব্যাংকিং এবং কনভেনশনাল ব্যাংকিং দুইটা একই রকমই, এরা ঘুরায় ফিরায় বরং সুদি খায় আর কি। এরা মিথ্যা কথা বলে একটু বেশি কি বলা হয় সাধু সাজার চেষ্টা করে। এই বিষয়টাকে আসলে কিভাবে আপনি দেখছেন? আসলে এখানেও অজ্ঞতার বিষয়টা কাজ করে। কোরআনে সূরা বাকারার 275 নম্বর আয়াতে স্পষ্টভাবেই বলা হয়েছে যে আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। এখন এই সুদ কি, এটার ব্যাখ্যা নিয়েই যত টানাপোড়েন চলছে। তো সুদের ব্যাখ্যা কোরআনের ভিতরই আছে। আল্লাহ যদি আপনি যদি এটা দেখেন যে তোমরা অতিরিক্ত সুদের অতিরিক্ত ছেড়ে দাও, তাহলে যেটুক আসল আছে সেটুক তোমাদের জন্য হালাল হয়ে যাবে, যে বিষয়টা আছে। আবার এটাকে যদি আমরা আরও ব্যাখ্যা করি, এটাকে যদি আরও বিস্তৃতভাবে আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই হাদিসের দ্বারস্থ হতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে যারা আসলে পড়াশোনা করে না, স্টাডি করে না, তারাই মূলত এই কথাগুলো বলে থাকে। এবং আমি তো মনে করি যে আপনাদের কোনো একটি পর্ব অবশ্যই থাকবে যে ব্যবসা কিভাবে হালাল আর সুদ কিভাবে হারাম, কোরআন এবং হাদিসের আলোকে এই এখানে যারা পার্টিসিপেন্ট তারাই এখানে এই বিষয়টা তুলে নিয়ে আসবেন, তাহলে সাধারণ মানুষের খুব কাজে লাগবে বিষয়টা। ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মুহতারাম, আজকে চমৎকার কিছু মন্তব্য করেছেন এবং আশা করছি আমাদের দর্শকদের এই বিষয়গুলি তারা আমলে নেবেন। জাযাকাল্লাহ খাইরান। ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুইজন প্রতিযোগীকে, আল আমিন এবং কাইসউদ্দিন, আপনাদের দুজনকে চমৎকার পারফর্ম করেছেন এবং আপনাদের তিনজন বিজ্ঞ বিচারককে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এই পর্যায়ে রয়ে গেছে দর্শকের জন্য প্রশ্ন। চলুন জেনে নেওয়া যাক আজকের পর্বে দর্শকের জন্য কি প্রশ্ন থাকছে। মুসান্নাফ ইবনু আবি শাইবা মোট কত খণ্ডে বিভক্ত? আলহামদুলিল্লাহ, আমরা জানলাম প্রশ্নটি। যদি প্রিয় দর্শক আপনার এই প্রশ্নের সঠিক উত্তর জানা থাকে, তাহলে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার ফেসবুক পেজ ও ইউটিউবের এই ভিডিওটি যেখানে চলছে সেখানের কমেন্ট অপশনে গিয়ে সঠিক উত্তরটি লিখে দিন। সর্বোচ্চ সঠিক উত্তরদাতাকে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে এবং ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য থাকবে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অভিনন্দন জানাচ্ছি সঠিক উত্তরদাতা বিজয়ী দর্শককে। ইনশাআল্লাহ তাআলা অতি সত্বর আপনার সাথে যোগাযোগ করা হবে এবং আপনার দেওয়া ঠিকানায় আকর্ষণীয় গিফট হ্যাম্পার পৌঁছে দেবে ইনশাআল্লাহ তাআলা। দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো-স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে পরবর্তী পর্বে। জানবো ইলমে হাদিসের নতুন নতুন তথ্য এবং তথ্যবহুল আলোচনা শুনবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حدثنا